তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভাবছো তুমি এত আয়োজন কিসের? বলছি একটু দাঁড়াও, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলটাকে প্লিজ একটু তোমরা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। এই দেখো কতটা শাক ভাজি দিয়ে শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে মধ্যে। এরপরে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এই শাকগুলো যখন ভাজছি তখন খুব সুন্দরভাবে কিন্তু আমি বড় বানাতে হবে। এজন্য আমার এখানটায় কিন্তু আমি কড়াই বসিয়েছি। কড়াইটাকে কিন্তু ভাজলেও হবে, এভাবে বড় বড় বানাবো। আমি দেখো কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার এখানে কাঁচা লঙ্কা কাঁচা মরিচ দিয়ে গ্যাসটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু একদম ঘরোয়া রান্না আর একদম খুব তাড়াহুড়ো করে রান্না করা। আর মাঝখানে আমি যেটুকুনি তেল ইউজ করেছি সেটুকুনি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো মশলাটা হয়ে গেছে, আমি এটাকে বাটিতে তুলে নিয়েছি। আজকে রান্না করবো কিন্তু আমি মাটন, এর জন্য মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে মাটনটা ঝুড়ির মধ্যে রেখেছি ঝোল ঝালার জন্য। এরপর আমি এর ভিতরে নিয়ে নিয়েছি আদা আর রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। আজকে কিন্তু আমি যা যা দেখতে পাচ্ছি এর থেকে খুব একটা বেশি জিনিস কিন্তু আমি কিছু দেবো না। আর এদিকে আরেকটা সবজি রাখবো বলে কিছু আলু আর সজনে ডাঁটাটাকে কেটে দিয়েছি। তারপরে একটা মাংসের জন্য আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আর আজকে রান্নাটা একদম পুরো যেমন আমাদের ঠাকুমা দিদিমারা আগে রান্না করতো ঘরোয়া রান্না সেরকম। এদিকে মাটনটাও কিন্তু আমি কষাতে দিয়েছি। মাংসটা আগেই কিন্তু আমি মশলা দিয়ে সব মেখে রেখেছিলাম, দিয়ে তারপরে কষাতে আমি দিয়েছি। দেখো তেলটাও প্রায় ছেড়ে এসছে। তারপরে ঝোলের দিকে চলে যাব। ঝোলটা ফুটে এসছে অনেকটাই, নামানোর আগ দিয়ে আসলেই দেখো ঝোল বেশ গাঢ়ও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো। সেটা হচ্ছে আমি আগে থেকে ভেজে নিয়ে আর একটু জিরে ভেজে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। এরপর আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি দিই, আমার ভালো লাগে। আর রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কোনো ঝামেলা নেই, যখন হুটোপাটা থাকে তাড়াহুড়ো কিন্তু এরকম করে করতে পারো। আর এই দেখো এই দুজন গেস্ট হচ্ছে আজকে আমার বাড়িতে ছিলেন, আর আজকে আমার হাজবেন্ডও বাড়ি ছিল। তো ভিডিওটি কেমন